আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের থার্ড সেমিস্টারের একটি নতুন কবিতা অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাতর লেখা কবিতাটি আজ পাঠ করে শোনাচ্ছি। তোমাদের কেমন লাগছে জানাবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। প্রথম কবিতাটি দেখো, অন্ধকার লেখাগুচ্ছ উৎস। 2015 সালে প্রকাশিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত 24 সংখ্যক কবিতা এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি। কার লেখা? কবি শ্রীজাতর। কবিতাটিতে দেখা যাবে প্রাতিষ্ঠানিক ধর্মের তীব্র বিরোধিতা। এই কবিতাটিতে ধর্ম বলতে কবি দুটি অর্থে বুঝিয়েছেন। প্রথম ধর্ম হচ্ছে প্রাকৃতিক বা নেচার, দ্বিতীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক ও রিলিজিয়ান। প্রথম পংক্তিগুলিতে আমরা প্রাকৃতিক ধর্মকে দেখতে পাব। প্রাকৃতিক ধর্ম বলতে কোনটা? যে ধর্ম, ধরো একটি ফল গাছ থেকে নিচে পড়বে, কখনোই নিচ থেকে উপরে যাবে না। অর্থাৎ প্রত্যেকটি জড়বস্তুর যে আচারগত ধর্ম, তার আচারগত যে ধর্ম সেটাকে বলা হয় প্রাকৃতিক ধর্ম বা নেচার। আর অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে সে তার সম আচরণ করবে, যেমন একটি জল উপর থেকে সর্বদাই নিচের দিকে গড়িয়ে যাবে, সম আচরণ করবে, এটাকে বলছে প্রাকৃতিক ধর্ম। আর যে ধর্ম নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে অপরের ধর্মকে ঘৃণা করবে, দখলদারির খেলায় মেতে উঠবে, যে ধর্মের সঙ্গে হৃদয়ের কোনো সম্পর্ক থাকবে না, তাকে বলা হয় প্রাতিষ্ঠানিক ধর্ম বা রিলিজিয়ান। আর এই প্রাতিষ্ঠানিক ধর্মের তীব্র বিরোধিতা করেছেন কবি অন্ধকার লেখাগুচ্ছ কবিতায়। প্রথমে দেখো, খুব সহজ সরল ভাষায় দেখো, পাঠ করি। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। প্রথমটা দেখো, আব্দুল করিমকে, তিনি একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম সঙ্গীত শিল্পী ছিলেন আব্দুল করিম খান। তিনি কিরানা ঘরানার শিল্পী। মহীশূর রাজসভায় তিনি সঙ্গীত পরিবেশন করেছিলেন এবং বরোদা রাজসভার সভাকবি ছিলেন আব্দুল করিম খাঁ। একজন গায়কের ধর্ম হচ্ছে গানই তার কাছে পরম ধর্ম। আব্দুল করিম খাঁর কাছে ধর্ম ছিল, তার পরম ধর্ম ছিল গান। দ্বিতীয় আইনস্টাইন, তিনি একজন বিখ্যাত বৈজ্ঞানিক, যিনি আবিষ্কার করেছিলেন আপেক্ষিক তত্ত্বের ধারণা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন E=mc²। এই যে বিজ্ঞানে আমূল পরিবর্তন এনেছিলেন আইনস্টাইন, তার ধর্ম ছিল কি? জ্ঞানের পিপাসাকে বাড়ানো। তাহলে একজন বিজ্ঞানীর ধর্ম হচ্ছে কি? জ্ঞানের পিপাসাকে বাড়ানো। এই জ্ঞানের পিপাসা বাড়ানোকেই কবি বলেছেন দিগন্ত পেরোনো। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবিরকে, তিনি ভক্তিবাদী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, যিনি ছোট ছোট ছন্দের মাধ্যমে রচনা করেছেন কবিরের দোহা। তিনি বলেছিলেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজেছেন। তার ধর্ম ছিল মানুষের মধ্যেই ঈশ্বরকে খোঁজা, মানুষের মধ্যেই সত্যকে খোঁজা। বাতাসের ধর্ম কি? বাতাসের ধর্ম হচ্ছে সে চিরকাল প্রবাহিত হবে, সে কখনোই থামে না, তার গতিকে কখনোই রুদ্ধ করা যায় না। তাই বাতাসের ধর্ম হচ্ছে প্রবাহিত হওয়া। এগুলো হচ্ছে প্রাকৃতিক ধর্ম। প্রত্যেকটি যেগুলি বলছি, প্রথমে সমস্ত কিছু প্রাকৃতিক ধর্ম এবং বস্তুর জড়ের আচরণের ধর্মকে বোঝানো হয়েছে। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। এই দেখো কি, এখানে প্রথম দেখো একজন দিল, এই ভ্যান গঘ ছিলেন কে? ডাচ প্রতিশিল্পী, চিত্রশিল্পী। তিনি উত্তর প্রতিচ্ছবির স্রষ্টা। তিনি উত্তর প্রতিচ্ছবির মাধ্যমেই এবং ছবি আঁকার মাধ্যমেই তার শিল্প সাধনাকে খুঁজে পেয়েছিলেন। তার ধর্ম ছিল শিল্প সাধনা এবং ছবি আঁকার ধর্ম। আর লোরকা ছিল কে? তিনি ছিলেন রাশিয়ান কবি, যিনি যার লেখাতেই রাশিয়াবাসীর যুগ যন্ত্রণা, রাষ্ট্রের অত্যাচার, শোষণ এবং রাষ্ট্র নামক যন্ত্রের মানুষের প্রতি অমানসিক অত্যাচার সমস্ত তার কবিতায় ফুটে উঠেছিল। যে কবিতায় ফুটে ওঠার জন্য, রাষ্ট্র যন্ত্রণার কথা লেখার জন্য একসময় তিনি রাষ্ট্রনেতাদের চক্ষুশূল হয়ে ওঠেন। তার জন্য তাকে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং এমনকি তার মৃতদেহ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
তার ধর্ম ছিল কি? কবিতার মাধ্যমে। একজন কবির ধর্ম হচ্ছে কবিতার সাধনা করা, কবিতার মাধ্যমে ঈশ্বরকে সাধনা করা। তাই লোরকার ধর্ম ছিল কবিতার জিত। কবিতার মাধ্যমে তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। লেনিনের ধর্ম, লেনিনকে তিনি বলশেভিক বিপ্লব, রুশ বিপ্লবের অন্যতম পুরোধা। তিনি মার্ক্সের এবং কমিউনিস্ট ভাবনার অন্যতম প্রাণপুরুষ। তিনি বলেছিলেন পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। তাই তিনি চেয়েছিলেন কি? নতুন পতাকা, অর্থাৎ দিন বদলের কাহিনী। তিনি চেয়েছিলেন একটা শ্রেণী শোষণ মুক্ত সমাজের, যেখানে শ্রমিক শ্রেণীর স্বার্থ চরিতার্থ হবে, মালিক শ্রেণীর নয়। সাম্য চেয়েছিলেন তিনি, একটি শোষণমুক্ত সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখেছিলেন লেনিন। এই দিন বদলের কাণ্ডারিকে চেয়েছিলেন, তিনি ছিলেন দিন বদলের কাণ্ডারি। তাই এই কথাটিকে বোঝানোর জন্য তিনি একটা নতুন দিনের ঘোষণা করেছিলেন বা নতুন দিনের স্বপ্ন দেখেছিলেন, যাকে বলা হয়েছে নতুন পতাকা। নেক্সট হচ্ছে আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এও ওকে সে তাকে আরও জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে? জিজ্ঞাসা করেছে। দেখো আগুনের ধর্ম কি? ভস্যের চরিত। আগুনের ধর্ম কি? সমস্ত কিছুকে পুড়িয়ে ভস্য করে দেয়া, ছাই করে দেয়া। তবু কি হয়? এই আগুন পুরাতনকে বিদায় দিয়ে নতুন উন্মাদনার সৃষ্টি করে। তিনি পুরাতনকে বিদায় দিয়ে কুসংস্কারকে পুড়িয়ে ভস্য করে তিনি একটি সৃজন বেদনের দিনের রচনা করে। তা হচ্ছে আগুনের ধর্ম। তিনি ধ্বংসের মাধ্যমে নতুনকে সৃষ্টি করেন। তাই হচ্ছে আগুনের ধর্ম, ধ্বংসের মাধ্যমে নতুনকে সৃষ্টি করা। এই একই গ্রহে এত ধর্ম, আগুনের ধর্ম, জলের ধর্ম, বাতাসের ধর্ম, গায়কের ধর্ম, বিজ্ঞানীর ধর্ম, প্রত্যেকের এত ধর্ম, সবই কিন্তু একই গ্রহে বাস করে। কিন্তু কেউ কার জলের ধর্ম আগুন তার জায়গা কেড়ে নেয় না, কেউ কার ধর্মকে দখলদারি করে না। একজনের ধর্ম আরেকজনের ধর্মকে নতুন করে জায়গা করে দেয়। কেউ কার সঙ্গে বিবাদে লিপ্ত হয় না, অথচ দখলদারির খেলায় মেতে ওঠে না। একই গ্রহে এত ধর্ম, তারা তো কখনো বিবাদে এবং দখলদারির খেলায় মেতে ওঠে না। কিন্তু যে সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মের যারা হোতা, তাদের প্রতি কবি প্রশ্ন ছুড়ে দিলেন যে তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে? তোমরা কেন দখলদারির খেলায় মেতে উঠেছে? এই দখলদারির খেলায় মেতে ওঠার জন্য প্রাতিষ্ঠানিক ধর্মের যারা স্রষ্টা, তাদের প্রতি কবি প্রশ্ন ছুড়ে দিলেন, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। খুব সুন্দর করেছেন এই লাইনটা, এই পংক্তিটি, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা, এটা আন্ডারলাইন করো। দেখো বলছে যে ধর্ম তোমাকে অন্য ধর্মের প্রতি ঘৃণা করতে শেখায়, যে ধর্মের সঙ্গে কোনো প্রাণের ছোঁয়া থাকে না, যার সঙ্গে কোনো হৃদয়ের সম্পর্ক থাকে না, সেই ধর্ম কখনো ধর্মই হতে পারে না। সেই ধর্ম হচ্ছে কি? সেই ধর্ম হচ্ছে প্রাতিষ্ঠানিকতা, যে ধর্ম দখলদারির খেলায় নেচে ওঠে। বর্তমান বিশ্বে এই প্রাতিষ্ঠানিক ধর্মের আজ পরবর্তী আমাদের উত্তরসূরিদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে দিচ্ছে। তাই কবি বলেছেন এই প্রাতিষ্ঠানিক ধর্মের বিসর্জন হোক, প্রাতিষ্ঠানিক ধর্ম দেশ থেকে চলে গিয়ে মানবতার ধর্ম জয় ঘোষিত হোক, মানুষকেই যেন প্রাধান্য দেওয়া হয়, মানুষই যেন ঈশ্বর হয়ে ওঠে। তাই যেহেতু এটা আধুনিক কবি, তবু রবীন্দ্রনাথের সম্পর্কে বলা যায় না, বলা উচিত নয়, তবু বলছি। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, এসো মন সূচি করে মন বাড়াই হাত সবাকার, যে প্রত্যেকের মন পবিত্র করে এগিয়ে এসো, একের ধর্মকে অপরের ধর্মকে ঘৃণা না করে। যাকে ঘৃণা করবে সেই তোমাকে পশ্চাতে টানবে। প্রত্যেককে সমপথে এনে সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের বীজ বনিত হোক, তবেই এই সমাজ এবং এই ভারতবর্ষ এবং গোটা বিশ্ব একদিন শ্রেষ্ঠ আসন লাভ করবেন। তাছাড়া এই প্রাতিষ্ঠানিক ধর্মের চিরতরে বিসর্জন হোক বলে কবির প্রার্থনা সকলের কাছে। এবং এই কবিতার মাধ্যমে প্রত্যেক মানুষকে, আমাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাবে। তাই কবি
কবিতাটির নামকরণ করলেন অন্ধকার লেখাগুচ্ছ। বেশ কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং অন্যান্য কী কী ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।